একটা কথা বলতে চাই যে উনি যদি চায় যে আমার সাথে সংসার করবে, তাহলে সেটা আইনিভাবে যেভাবে ভালো হয়, উনি যদি চায় আমাকে নিয়ে সংসার করবে, হ্যাঁ আমি করতে রাজি আছি। আর যদি বলে যে না আমি তোমাকে রাখবো না বা ছেড়ে দিব, সেটা আমি আইনের পরে ছেড়ে দিব, যে আইন যা করে সেটা আমি মেনে নেব। আর হচ্ছে যে উনি আসতে চাইলে আমি ওনাকে আবার একটা সুযোগ দিব। আর যদি না আসতে চাই তাহলে আমি আমার স্টেপে চলবো, এটাই। আর আমি চাই যে আমার সন্তান আছে, যেহেতু আমার জুন মাসে ডেট, বাচ্চা হওয়ার, ডেলিভারি হওয়ার, তো আমি চাই যে ওনার সাথে আমার সংসারটা হোক। কিন্তু তার এত কিছুর পরেও আমি জানি না যে আসলে আমার ভাগ্যে কি আছে, আল্লাহ তাআলা কি লিখছে আমি বলতে পারি না। কিন্তু আমি চাই সংসারটা করার জন্য। আমি চাই না যে আর ডিভোর্স খাতায় আমি কোনো নাম বসাই বা আমি কোনো কিছু করি আমার সন্তানকে বাবা ছাড়া করি, এটা আমি চাই না। প্রবাসী মেয়েদের সংসার মানে রান করে না কেন, মানে স্থায়িত্ব পায় না কেন, এইটা একটু ক্লিয়ার করবেন। আসলে প্রবাসী মেয়েদের সংসার রান করে না কিসের জন্য, স্থায়ী হয় না, যে এদের যখন টাকা দেখে তখন প্রত্যেকটা লোকই আসে যে টাকার জন্য। এই টাকা যখন না থাকে তখনই দেখা যায় যে তাদের সংসারে অশান্তি, তারপরে এটা সেটা হতেই থাকে। কারণ মূলত প্রবাসী মেয়েদের টাকার জন্য ওরা ভালোবাসে, টাকা যখন শেষ হয়ে যায় তখন আর ভালোবাসে না। আচ্ছা, আপনি কি অনলাইনে যার সাথে পরিচয়, সে আপনি কি ভুল ছিল এটা মনে হয় আপনার? আমার, হ্যাঁ এটা আমার ভুল। ওর সাথে অনলাইনে পরিচয় হওয়াটাই ভুল, আর ওর সাথে সম্পর্ক হওয়ার কারণ ওর অনেক এভিডেন্স আমার কাছে আছে যে অতি যে আরো অন্য অন্য মেয়েদের সাথে কথাবার্তা বলতো, আরো মেয়েদের সাথে ফ্লড করছে, টাকা পয়সা নিছে। এটা আমি পরে জানতে পারছি, এটা আগে আমি জানতে পারিনি। তো প্রবাসে থাকা অবস্থায় তার সাথে কি একত্রিত হয়েছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, কতদিন ছিলেন? 1 মাস ছিলাম আমি। একই বাসায়? একই বাসায় বলতে এটা মক্কাতে ছিলাম। উনি কুয়েতি থেকে মক্কাতে আসে, আমরা কাবিনের কাগজ নিয়ে মক্কাতে 1 মাস অবস্থান করি। কোথায় বাহিরে বিয়েটা হয়েছে? এই বাংলাদেশে থেকে ওনার ভাবি ভাই, তারপরে ওনার মা বাবা সবাই মিলে কাবিনে কাগজ বানিয়ে তারপরে ওখানে পাঠায়। পাঠানোর পরে ওইখানে আমরা হচ্ছে যে হোটেলে যে মক্কাতে আছে ওখানে হুজুররা আছে? হ্যাঁ, ওনাদের দিলে ওনারা আর কি রুমের ব্যবস্থা করে দেয়। মানে বিয়েটা ওখানে হ্যাঁ, কমপ্লিট করেন? কমপ্লিট করি। সিগনেচার দেন কাগজে? হ্যাঁ, সমস্ত কিছু ওখানেই করি আমরা। আচ্ছা, তারপরে একাত্রে ছিলেন কতদিন? 1 মাস। 1 মাস। তারপরে কোথায় গিয়েছিলেন? তারপরে তো আমি বাংলাদেশে চলে আসি, উনি কুয়েতে ব্যাক করে। মানে তারপর প্রতিনিয়ত তাদের সাথে সম্পর্ক? হ্যাঁ, তাদের সাথে আমার সম্পর্ক ছিল। মানে আমার যতদিন টাকা ছিল অতদিন সম্পর্ক ছিল, টাকা শেষ আমার সম্পর্ক শেষ। ওনাদের শুধু টাকার চাহিদা। আমার কাছে এরকম হাজার হাজার কোটি কোটি বয়েস আছে যে আমাকে আজকে 10,000 লাগবে, কালকে 20,000 লাগবে, কালকে 5.5 লাখ টাকা লাগবে, মানে এরকম অনেক। এই জানুয়ারির 31 তারিখে ওনার কুয়েতের ভিসা নাই বলে এই কথা বলে আমার কাছ থেকে 5.5 লক্ষ টাকা নিছে। এত কিছুর পরেও আমি ওনারে 5,50,000 টাকা দিছি। এই বয়সও আমার কাছে আছে যে আমি টাকা দিছি, কোন অ্যাকাউন্টে দিছি, এগুলো সব আমার কাছে এভিডেন্স আছে। সর্বশেষ কি চাচ্ছেন? সর্বশেষ এটাই চাচ্ছি যে আমার সাথে যদি ও সংসার নাই করে বা আমার টাকা পয়সা যেগুলো নিছো ওগুলা রিটার্ন করো। আর তারপরে আমার টাকা তো ওগুলো আমার কষ্টের টাকা, ওগুলো তো দিতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওর যতটুকু শাস্তি হওয়া দরকার, যে একজন ওনাদের সাথে আমার কথা হয় নাই, কথা হওয়ার মধ্যে হচ্ছে আমি 2-3 বার ওনার হোটেলের সামনে যাই, যার পর আমি যে টাকা পাইতাম উনি যে হোটেল করার জন্য টাকা নিছে, আমি টাকা চাইতে যাই যে আমার টাকাগুলা দেন। উনি বলে যেগুলা তোর টাকা না আমার ভাইয়ের টাকা, এটা সেটা অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তারপরে পুলিশের সামনে আমার বাচ্চাকেও, হ্যাঁ পুলিশের সামনেও গেছে আমাকে লাথি মারতে, মানে আমার বাচ্চা নষ্ট করে ফেলায় বুপাটির, এরকম পরিস্থিতি ছিল। তো এই যে আপনার বাসুরের সাথে যখন সম্পর্ক হয় তখন এই বাচ্চাদের নিয়েও তো আপনার স্বামী একটা দাবি করতে পারে যে দাবি করেছে যে এখন এই বাচ্চাটা নিয়ে কি হবে, আপনি কি মনে করেন? না না, আমার বাসুরের সাথে যখন সম্পর্ক হয় তখন আমি কনসেপ্ট ছিলাম না, তখন ওই সময় ছিল না। ওটা তো হচ্ছে যে আপনার অক্টোবরের কাহিনী, এটা তার আগে। তো দেশবাসীর উদ্দেশ্যে শেষ কি বলবেন? দেশবাসীর উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা আমার পাশে দাঁড়াবেন, আর আমার অনাগত সন্তানের জন্য সবাই পাশে দাঁড়াবেন, যে ওদের জানি যতটুকু শাস্তি হওয়া দরকার অতটুকু যেন শাস্তি হয়। আমি শুধু এটাই বলবো, প্রত্যেকটা মানুষের কাছে একদম অনুরোধ করে বলবো যে আল্লাহর রাস্তায় আপনারা সবাই আমার পাশে দাঁড়ান। তো আপনার স্বামীর সাথে এখনো কথা হয়? না না না, ওর সাথে আমার কোনো কথা হয় না, আমাকে সব জায়গার থেকে ব্লক করে রাখছে, কোনো কথাবার্তা হয় না। তো ব্লক করে রাখছে, এবং শেষ কি কথা হয়েছে আপনার স্বামীর সাথে? ওর সাথে শেষ কথা বলতে হচ্ছে যে উনি আমাকে বলছিল যে আমি তোমাকে কাবিনের 3 লাখ টাকা দিয়ে দেই, তুমি হচ্ছে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, এটা আমাকে উনি সর্বশেষ বলছিল। এই পর্যন্ত। তাই কাবিনের টাকা দিলে আপনি ডিভোর্স দিবেন না কেন? কেন, আমি কাবিনের টাকা দিলে, আমি তো টাকা ওনাকে প্রায় হচ্ছে 13-14 লক্ষ টাকা দিচ্ছি, তাহলে আমি 3 লক্ষ টাকার বিনিময়ে কেন ডিভোর্স নেবো? তাহলে এই সন্তানের কি হবে? আমি প্রেগনেন্সি অবস্থায় কেউ কখনো ডিভোর্স হয়?
প্রেগনেন্সি অবস্থায় তো ডিভোর্স হয় না। আর দ্বিতীয়ত আমি কেন ডিভোর্স দিব? ডিভোর্স দেওয়ার জন্য তো আমি সংসার করি নাই, ডিভোর্স দেওয়ার জন্য তো আমি প্রবাসী থেকে এত কষ্ট করি নাই, আমি কেন ডিভোর্স দিতে যাবো না? তো এখন তো সে আপনাকে মানতেছে না, আপনার চরিত্রে এলো দাগ দিচ্ছে। এটা তো তাদের কাহিনী, এটা তো তারা করতেছে। এই কারণেই তো আমি প্রত্যেকটা মানুষের কাছে বিচার চাচ্ছি যে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াক। প্রত্যেকটা মেয়েকে ইচ্ছা করলেই বিয়ে করবে, ইচ্ছা করলেই ডিভোর্স দিয়ে দিবে, এটা কেমন? মন চাইলেই বিয়ে করতে পারবে, মন চাইলেই ডিভোর্স দিয়ে দিবে, তাহলে কি আমরা কি মানে খেলার পুতুল? মেয়েরা সবসময় খেলার পুতুলই হবে? প্রবাসীর উদ্দেশ্যে কি বলার আছে যারা এখন আপনাদের মতন মেয়েরা প্রবাসে আছে? আমি প্রত্যেকটা মেয়েকে এটাই বলবো যে ভাই, তোমরা কেউ কখনো কোনো অনলাইনে সম্পর্ক করো না, বিয়ে করো না। যাই হোক, বাবা মার অনুমতি নিয়ে সবসময় করো, দেশে আসো, নিজে দেখো শুনো, তারপরে বিয়ে শাদী করো। এরকম ফ্লড ছেলেদের পাল্লায় পড়ে নিজের জীবন আমার মতো নষ্ট করো না।